আসসালামু আলাইকুম। প্রত্যেক ৪ বছর পর পর আসে ওয়ার্ল্ড কাপ বা আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, ২০২৩ এর পর থেকে দীর্ঘ ৪ বছর পরে শুরু হতে যাচ্ছে ২০২৭ বিশ্বকাপ। ইতিমধ্যে আমরা মাঝ পথে রয়েছি ২০২৩ থেকে ২০২৭ বিশ্বকাপ। এই ৪ বছরের সার্কেলে আমরা মাঝ পথে রয়েছি। হ্যাঁ, ২০২৭ বিশ্বকাপে মোট ১৪টি দল অংশগ্রহণ করবে। ২০২৩ বিশ্বকাপে যা ১০টি দল অংশগ্রহণ করেছিল, হ্যাঁ, আইসিসি ৪টি দল বাড়িয়েছে। হ্যাঁ, ১০টি দল মোট কোয়ালিফায়ার না খেলে, বিশেষ করে কোয়ালিফায়ার না খেলে তারা র‍্যাংকিং এর ভিত্তিতে কিংবা ওই কো-হোস্ট বা হোস্ট হওয়ার ভিত্তিতে তারা সুযোগ পাচ্ছে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলা। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, সব মিলিয়ে বাংলাদেশের অবস্থান খুবই নাজুক অবস্থানে রয়েছে। তারা মোট এই পর্যন্ত ২০২৪, ২০২৩ থেকে শুরু করে ২০২৪, ২০২৫ সালে মোট মিলিয়ে তারা ৮টি সিরিজ খেলেছে। তার মধ্যে তারা ৭টি সিরিজে হেরেছে, নাজুক ব্যবধানে হেরেছে এবং মাত্র ১টি সিরিজ জিতেছে। তাহলে বুঝেন বাংলাদেশ কিভাবে চান্স পাবে ২০২৭ বিশ্বকাপে। খুব কঠিন হয়ে যাবে। বাংলাদেশের রোডম্যাপ ইতিমধ্যে আমরা প্রকাশ পেয়েছি বা প্রকাশিত করেছে বিসিবি। হ্যাঁ, যে কয়েকটি সিরিজ, যে ৮-৯টা সিরিজ আছে সব কয়টি সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাংলাদেশ অবশ্যই ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে অবশ্যই তাদের বিশেষ করে সব কয়টি সিরিজই জিততে হবে, জিততে হবে, জিততে হবে। জানি ২০২৭ বিশ্বকাপ খুবই কঠিন হতে যাচ্ছে, ভিন্ন একটি ফরম্যাটে হতে যাচ্ছে, কিংবা ২০০৩ সালের ফরম্যাটে হতে যাচ্ছে, যেভাবে ২০০৩ সালে ফরম্যাটে হয়েছিল। হ্যাঁ, জিম্বাবুয়ে, নামিবিয়া এবং সাউথ আফ্রিকাতে হতে যাচ্ছে এই আসর বা এই বিশ্বকাপ। জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা ইতিমধ্যে ওই টেস্ট প্লেইং কান্ট্রি হিসেবে আইসিসি রুলস তারা ইতিমধ্যে ঠিক হয়ে গেছে বা পৌঁছে গেছে ২০২৭ বিশ্বকাপে। হ্যাঁ, কোনোভাবেই সম্ভাবনা নেই সাউথ আফ্রিকা তারা ৬ থেকে ১০-এ নেমে যায় এবং জিম্বাবুয়ের কোনো সম্ভাবনা নেই যে ১১ থেকে ৯ বা ৮-এ এসে যাবে। না, কোনো সম্ভাবনাই নেই ২০২৭ সালের ৩১শে মার্চের আগ পর্যন্ত, ৩১শে মার্চের মধ্যে পারবে না, তারা কোনোভাবেই হবে না। কারণ যদি হয় তবে তো একটা দুর্ঘটনা ঘটবে, আশা করি হবে না। এবং দেখা যাচ্ছে তাদের খুবই খারাপ অবস্থা জিম্বাবুয়ের এবং খুবই ভালো অবস্থা ওই সাউথ আফ্রিকার। যে অবস্থা হবে না, কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের অবশ্যই ৯-এ আসতে হবে। বাংলাদেশ বর্তমানে ১০-এ অবস্থান করছে এবং খুব খারাপ রেটিং পয়েন্ট নিয়ে খুবই ১০-এ অবস্থান করছে। বাংলাদেশ কি পারবে? আমার তো মনে হয় সম্ভাবনা খুবই কম, কঠিন। যদি বাংলাদেশ পারতে হয় অবশ্যই সবকটি সিরিজ আগামীতে খুব ভালোভাবে যত্নভাবে নিতে হবে এবং এজেন্ডা হিসেবে নিতে হবে যে বাংলাদেশ সবকটি সিরিজ জিতবে। ২০২৭ বিশ্বকাপ হতে যাচ্ছে ওডিআই ফরম্যাট বা 50 ওভার ফরম্যাটে। এই ফরম্যাটটা খুব কঠিন হতে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ফরম্যাট আমরা দেখেছি। এই ফরম্যাট হচ্ছে খুবই কঠিন। একটি ধৈর্যশীল বা ধৈর্য নিয়ে খেলতে হয়। এই ফরম্যাটে বিশেষ করে ২টি গ্রুপ থাকবে। হ্যাঁ, গ্রুপ এ এবং গ্রুপ বি।